আমি আজকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ দেখেন, এই পর্যন্ত, কারণ ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে, জানি না এই যুদ্ধ কোথায় গিয়ে তা শেষ হবে। আমরা মনে করছি, বা বিশ্ব যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, রাষ্ট্রের প্রধান যারা আছে, তারা এখন অতি শীঘ্রই ভাবতেছে হয়তো তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কারণ এই তৃতীয় যুদ্ধটা কোরআনে হাদিসে লেখা আছে, এটাই কি বাস্তব হতে যাচ্ছে? তবে আমরা মুসলমান রাষ্ট্র যারা আছি, সবাই আমরা এক হয়ে ইরানের প্রতি ভালোবাসা, ইরানের প্রতি আমরা সহানুভূতি দেখাই, ইরানকে সাপোর্ট করি। তবে আমরা মুসলমানরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। কারণ দেখেন, একের পর এক মুসলমান রাষ্ট্রগুলোকে তারা ধ্বংস করে ফেলছে। মুসলমান চাইছে না তারা এই পৃথিবীতে মুসলমান যে জাতি যারা আছে সবাই যেন নিচু হয়ে থাকে। কারণ ইসরায়েলের বন্ধু রাষ্ট্র যারা আছে সবাই কিন্তু তারা এক হয়ে কাজ করছে মুসলমানদেরকে মারার জন্য, দেশকে ধ্বংস করার জন্য। কারণ আমরা 200 কোটি মুসলমান হয়েও আমরা ইহুদিকে আমরা আহ, প্রতিহত করতে পারছি না। তবে আমরা সবাই এক হয়ে ইসরায়েলের পক্ষে আমরা যুদ্ধ ঘোষণা করি। এটাই আমাদের জন্য শেষ। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাই। আর আপনারা পিছু হটবেন না, আপনারা সামনের দিকে আগান। তবেই যারা ইসরায়েলের বন্ধু দেশগুলো আছে তারাও ইনশাল্লাহ ভয় পাবে। কারণ আমাদের পাশে আল্লাহ আছে। আল্লাহ ছাড়া, ঠিক আছে, কারো রক্ষা নাই। কারণ রক্ষার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহকে আপনারা বিশ্বাস করুন, আল্লাহ যুদ্ধে জিতিয়ে দিবে।